আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুদিন পরেই 1949 সালে এক টেলিভিশন সাক্ষাৎকারে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পৃথিবী সম্পর্কে আপনার ভবিষ্যৎবাণী কি। তিনি উত্তর করেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি নিয়ে হবে তা আমি জানি না, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পর মানুষ আবার প্রস্তর যুগে ফিরে যাবে, কারণ এই যুদ্ধে পারমাণবিক বোমার ব্যবহার হবে, বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। বিশেষজ্ঞদের ধারণা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে, অর্থাৎ জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে। 2050 সালের মধ্যে পৃথিবীর স্থলভাগের সম্পদ ফুরিয়ে যাবে, মানুষ তখন সাগরমুখী হবে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল দখলের মাধ্যমে তিনি কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন? চলুন আলোচনা করা যাক। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। 82 কিলোমিটার দীর্ঘ এই খালটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌরুট। এর বয়স 111 বছর। 1881 সালে ফ্রান্স এই খাল খনন কার্য শুরু করে, কিন্তু প্রকৌশলগত ত্রুটির কারণে এই খনন কার্য বন্ধ হয়ে যায়। 1819 সালে পানামা কলম্বিয়ার অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র কলম্বিয়া সরকারের সাথে এই খাল খননের ব্যাপারে আলোচনা চালিয়ে যায়। 1903 সালে জন্ম হয় পানামা রাষ্ট্রের। 1904 সালে যুক্তরাষ্ট্র খাল খনন কার্য শুরু করে। তারও অনেক আগে স্পেনের রাজা বালবোয়াইকে এই খাল খননের ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়েছিল। তিনি এই খাল খননটিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীতে 1534 সালে স্পেনের রাজা পঞ্চম চার্লস এই খাল খননের ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে। এই তদন্ত প্রতিবেদনে এই প্রকল্পটিকে অসম্ভব বলে প্রকাশ করা হয়। তারও অনেক অনেক পরে স্পেন এই খাল খনন কার্য শুরু করে। এই খাল খনন কার্য সংঘটিতকালে স্পেনের প্রায় 20,000 শ্রমিকের মৃত্যু হয়। এই ধাক্কা সামলাতে না পেরে স্পেন এই খাল খনন বন্ধ করে দেয়। পরবর্তীতে ফ্রান্স এবং তারও অনেক পরে 1904 সালে যুক্তরাষ্ট্র এই খাল খনন আরম্ভ করে এবং 1914 সালে এই খাল খনন শেষ হয়। প্রকৃতপক্ষে পানামা কখনোই যুক্তরাষ্ট্রের পছন্দের ভূমি ছিল না। তাদের পছন্দের ভূমি ছিল নিকারাগুয়া। কিন্তু নিকারাগুয়ায় রাজনৈতিক অসন্তোষের কারণে বর্তমান পানামাতেই এই খাল খনন কার্য করা হয়। পানামার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব। পানামা খালকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয়। মনে রাখবেন, সাম্রাজ্যবাদী আমেরিকা কখনোই তার নিজের স্বার্থ ছাড়া একটি পিঁপড়ের খাবার পর্যন্ত যোগান সরবরাহ করে না। এই খাল খননের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হয় ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে আসতে দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে আসতে হতো, আর এর জন্য পাড়ি দিতে হতো আনুমানিক প্রায় 15,000 কিলোমিটারও বেশি পথ। কিন্তু এই খাল খননের ফলে এই দূরত্ব রাতারাতি কমে যায়। এছাড়া উত্তর আমেরিকার এক উপকূল থেকে দক্ষিণ আমেরিকার আরেক উপকূলে যেতে প্রায় 6,500 কিলোমিটার পথ কম পাড়ি দিতে হচ্ছে। পানামা খাল দখলের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু গোপন ভূরাজনৈতিক কৌশল রয়েছে। আমরা জানি, বিশ্বের মোট বাণিজ্যের শতকরা 80 ভাগই সম্পাদিত হয় সমুদ্রপথে। 2021 সালে সুয়েজ খালে এভারগ্রিন জাহাজটি আটকে পড়লে সারা বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। তখন মার্কিনিরা বুঝতে পেরেছিল যে সমুদ্রপথে আধিপত্য তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া সমুদ্রপথে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিরাম চ্যালেঞ্জ করে আসছে চীন এবং রাশিয়া। এই মুহূর্তে রাশিয়া যদি আর্কটিক মহাসাগরের একটি বড় অংশ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পরবর্তীতে যদি তাদের বৈরী রাষ্ট্রগুলোকে সেখানে প্রবেশাধিকার না দেয়, এতে মার্কিন আধিপত্য যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এর পরবর্তী ধাক্কা আসতে পারে চীন থেকে, কারণ চীন যদি তাইওয়ান দখল করে এবং পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরের উপরে যদি তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাহলে বিশ্ব রাজনীতিতে সামুদ্রিক বাণিজ্যে আমেরিকার অধিকার খর্ব হবে। পানামা দিয়ে প্রতি বছর প্রায় 14,000 জাহাজ চলাচল করে। পানামা খাল দিয়ে যত জাহাজ চলাচল করে তার 3/4 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। পানামা খাল দিয়ে প্রতি বছর প্রায় 14,000 জাহাজ চলাচল করে। প্রতিটি বড় জাহাজের জন্য $250,000 মাশুল দিতে হয় পানামা সরকারকে। আর এই পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি আপত্তি রয়েছে। এক হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জাহাজ থেকে পানামা বিপুল পরিমাণ মাশুল নিচ্ছে,
অবৈধভাবে, আর দ্বিতীয়টি হচ্ছে পানামা খালের উপর চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে যথেষ্ট মাথাব্যথার কারণ থাকতেই পারে, কারণ পানামা খালের উভয় পাশের দুটি বন্দরকে নিয়ন্ত্রণ করে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান, আর 2017 সালে যৌথ বিবৃতির মাধ্যমে তাইওয়ানের সাথে স্থায়ীভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পানামা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আরও একটি গোপন উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্যকে খর্ব করতে সেখানে সামরিক মহড়া পরিচালনা করা এবং দ্রুত সময়ে প্রশান্ত মহাসাগরে উপস্থিত হওয়া। আর পানামা খাল নিয়ে পানামা প্রেসিডেন্টের মন্তব্য, পানামা খাল শুধু পানামারই, এক্ষেত্রে চীনের আধিপত্য বিস্তার এবং অতিরিক্ত মাশুল নেওয়া পুরোটাই গুজব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পানামা খাল দখলের মাধ্যমে তিনি কি উত্তেজনাকে প্রশমিত করছেন, নাকি ভবিষ্যতে তিনি পুরো পৃথিবীর শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন, সেটাই দেখার বিষয়।